আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। After a long time, many days have passed since we have um, taken a break for this course. কারণ আমাদের রামাদান ছিল, রামাদান একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট ছিল যেটি আমরা করেছি রামাদানে। সেই ক্লাসগুলো আমরা করার চেষ্টা করেছি। সেগুলো মিলিয়েই আমরা আবার নতুন করে শুরু করেছি আলহামদুলিল্লাহ আফটার রামাদান। তো রমাদানের পর এই রামাদানে নিশ্চয়ই আপনারা অনেক খাওয়া দাওয়া করেছেন, অনেক আনন্দ ফুর্তি করেছেন। খাওয়া দাওয়ার সাথে নিশ্চয়ই গ্রামারের যা পড়েছিলাম আমরা, এগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আল্লাহর রহমতে। তো সেগুলো হজম হয়েছে কিনা, হজম হয়ে গেলে তো আর কিছুই নাই বাকি এখন। তো এখন ফলশ্রুতি যেহেতু সব হজম হয়ে গেছে, এখন আবার নতুন করে শুরু করতে হয় মোস্ট প্রবাবলি। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন, আমি সেই দোয়া আপনাদের জন্য করি এবং আপনারাও দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের জন্যও সহজ করে দেন এই জার্নিকে। আমার মনে হয় যে আমরা ২-৩টা সেশন আমাদেরকে একটু রিভিউ নিতে হবে। যে রিভিউ সেশনগুলোতে আমরা ইনশাআল্লাহ কোরআন এর গ্রামার নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যারা বলছেন যে কিছুই শোনা যাচ্ছে না, আমার মনে হয় আপনারা নিজেরা আপনাদের যে অডিওগুলো একটু চেক করে নেবেন। যারা শুনছেন না তারা অডিও চেঞ্জ করে নেন। আমি বলছি যারা সাউন্ড ইজ ওকে, ঠিক আছে, যারা শুনছেন না তারা অডিও চেক করে নিন। ওকে। আমরা যে কথা বলছিলাম এখানে তা হলো যে ভার্বের মানে সরি আরবি ভাষার দুটো দিক আছে আমরা বলেছি। আমি যদি বোর্ডটা ব্যবহার করতে পারতাম এমনি এমনি লাইভ বোর্ড, তাহলে অনেক ভালো হতো। তো আমি এমনি অবশ্যই আপনাদেরকে এখন এখানকার যে বোর্ড আছে সেই বোর্ড আমি অবশ্যই এখন ব্যবহার করবো আপনাদের জন্য ইনশাআল্লাহ। তো আমি বলছিলাম যে আমাদের একটা লেকচার শিটও জিয়াউল, তুমি কিন্তু এখন অন্য কোনো কথা বলবা না এখানে, অনুগ্রহ করে প্লিজ। এখন ক্লাসের মধ্যে থাকো, তুমি অন্য কথা এখানে বলে আমাদেরকে ডিস্ট্রাকশন করবে না। তো আমরা এখন যে বিষয়টা একটু আলোচনা করি এটা মনোযোগ দিয়ে শোনো, এবং আপনাদের সবাইকে বলবো অনুগ্রহ করে অন্য কোনো আলোচনা এখানে করবেন না কাইন্ডলি, তাহলে আমি এখানে আপনাদের কমেন্ট বক্সটা অফ করে রাখবো। তো আমি যেটা এখন এখানে যেটা বলতে চাচ্ছি তাহলে যে গ্রামারের, আরবি গ্রামারের দুটো দিক আছে, একটা হলো যে নাহু আর একটা হলো সরফ। একটা হলো নাহু আর একটা হলো সরফ। আমরা মূলত নাহু নিয়ে আলোচনা করছি এবং সরফ নিয়ে আমরা পরে আলোচনা করব। তো নাহুতে আসলে কি আছে আমি ডায়াগ্রামটা একটু আপনাদেরকে এবার দেখাই। নাহুতে আমরা বেসিক্যালি কি আলোচনা করে থাকি এইটা একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি বলেছিলাম যে আরবি গ্রামারের দুটো দিক আছে। আচ্ছা, আরবি গ্রামারের দুটো দিক। একটা দিক হলো এখানে একটু আমি দেখাই আপনাদেরকে। একটা হলো নাহু, এটাকে বলা হয় নাহু, এবং ২ নম্বরটা হলো as-সরফ। নাহু নিয়ে আমাদের আলোচনা না, কারণ সরি as-সরফ নিয়ে আমাদের আলোচনা না, আমরা আলোচনা করব মূলত নাহু নিয়ে। নাহু এর মধ্যে আমরা আসলে কি আলোচনা করি? নাহুর মধ্যে আমরা আলোচনা করি প্রথমত হচ্ছে আল কালিমা, আল কালিমা শব্দ। ২ নম্বরে আমরা আলোচনা করি শিবহুল জুমলা, শিবহুল জুমলা নিয়ে আমরা আলোচনা করি, শিবহুল জুমলা। আর এটার আরেকটা নাম হচ্ছে আল মুরাক্কাব, আল মুরাক্কাব, এটা নিয়ে আমরা আলোচনা করি।
3 নম্বরে আমরা আলোচনা করি আল জুমলা, অর্থাৎ কি আল কালিমা মানে হলো শব্দ, আল জুমলা আল কালিমা মানে হলো শব্দ। খেয়াল করবেন আমরা এটাতে কি আলোচনা করি, আমি একটু পেজটাকে নিয়ে নিই যেন আপনারা বড় করে দেখতে পারেন। একটু দেখুন প্লিজ। তাহলে আমরা বলছি যে আল নাহওতে আমরা আলোচনা করি আল জুমলা নিয়ে, মানে আল কালিমা নিয়ে, তারপরে শিবহুল জুমলা, এরপর আর জুমলা। ডায়াগ্রামটা দেখতে আসেন। আল কালিমা এর ব্যাপারে আমরা বলেছি যে কালিমা হলো 3 প্রকার। নাহওতে কালিমা হলো 3 প্রকার, এটা আপনারা পড়েছেন। আল ইসম, এবং আপনারা পড়েছেন আল ফেইল, এবং আপনারা পড়েছেন আল হারফ। ওকে, আল হারফ। এখন এই যে আল ইসম আছে না, এই ইসমের যখন আমরা আলোচনা করি, ফেইল হারফের আলোচনা কিন্তু আমরা পরে করছি। আমরা আল ইসমের আলোচনা করতে গিয়ে আমরা ইসমের মধ্যে আমরা কি কি বলি, ইসমের মধ্যে আমরা বলি যে ইসমের 4টি বৈশিষ্ট্য আছে, 4টি নিয়ে আমরা আলোচনা করি। এক নম্বর হচ্ছে ইসেমটি কি, এই ইসেমের 1 নম্বর হচ্ছে ইসেমটি আল হয়, এটি কি হবে আল মারেফা, মারেফা হবে, অথবা ইসেমটি কি হবে আন্নাকেরা, আন্নাকিরা। ইসেমটি হয় মারিফা হবে বা নাকেরা হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি ইসেমের আমরা বলেছি এটা হবে আল মুজাক্কার, মুজাক্কার, অথবা ইসেমটি হবে আল মুআন্নাস। খেয়াল করেন একটু ঘটনাটা, আল মুআন্নাস। 3 নম্বরে আমরা বলেছি যে ইসেমের এটা মুজাক্কার মুআন্নাস। 3 নম্বরে আমরা বলেছি যে এটা হবে কি আল মুফরাদ, মানে এক বচন, সরি, ইসেমটি কি হবে এটা আল মুফরাদ, মুফরাদ, অথবা এটা হবে আল মুসান্না, হবে আল জাম। আল জাম দেখেন একটু ঘটনাগুলো দেখেন, আল মুফরাদ, আল মুসান্না, অথবা আল জাম। এবং 3 নম্বর হচ্ছে এটা আল ইরাব, আল ইরাব। এবং আল ইরাবের ব্যাপারে আমরা কি বলেছি, এটা হবে আল মু'রাব, আল মু'রাব। এটা কি হয় আল মু'রাব হবে, আর মু'রাবের মধ্যে কি আছে আল মুনসরিফ, হয় এটি হবে আল মুনসরিফ, অথবা এটি হবে কি গায়রুল মুনসরিফ। ওকে, মানে শব্দটির এরাব নিয়ে আমরা আলোচনা করছি। এটি এরাবের ক্ষেত্রে সরফে আমরা একটু পরে যাই, এখানে একটু আমি আপনাদেরকে একটু সময় দিতে চাই এই জায়গাটাতে একটু বোঝার জন্য। ওকে, মানে এটি হবে আল মুআরাব, অথবা কি জানেন এটা আল মাবনি। তো একটা হচ্ছে আমরা বলেছি যে হ্যাঁ, এখন দেখেন আল মুআরাব, আল মুআরাব মানে এরাব, ইসমের আমরা এরাবের কথা বলেছি। এরাবের ক্ষেত্রে এটা বলেছি কিছু কিছু শব্দ হলো আল মুআরাব, অথবা কি আল মাবনি হবে। আল মুআরাব অথবা আল মাবনি হবে। আল মুআরাব এগুলো কখনো মুনসরিফ হয়, অথবা কখনো গায়রে মুনসরিফ হয়। আর মাবনি সেটা আমি কিন্তু পরে এগুলো সব বিস্তারিত আপনাদেরকে বলছি। আল মাবনি এখানে আরেকটা ক্যাটাগরি আমরা বলেছি, তাহলে যে এই ইসেমগুলো হয় মারফু হবে, এই মারফু ওয়ালা সবগুলো ইসেমকে বলে মারফুআত, অথবা এটা হবে কি আল আল মানসুব, আল মানসুব ওয়ালা সকল ইসেমকে বলে আল মানসুবাত, অথবা এটা কি হবে আল মাজরুর,
এবং মাজরুর ওয়ালা সব ইসিমকে বলে আল মাজরুরাত। অথবা এরাবের দিক থেকে এই ইসিমগুলো কি হবে, এই ডায়াগ্রাম আমি আপনাদেরকে দেব, টোটাল ডায়াগ্রামটা আমি আপনাদেরকে দেব, কারণ এই ডায়াগ্রামটা আপনাদের প্রচন্ড জরুরি। তো সেখানে আমি বলছি যে গ্রামার ডায়াগ্রাম, গ্রামার ডায়াগ্রাম, ওকে, গ্রামার ডায়াগ্রাম। জাস্ট 1 মিনিট, আমি এটাকে কোথায় রাখবো, অপশনে যাই একটু, যেন আপনাদের জন্য এই যে তারবিয়া কোরআনে থাকবে। ওকে, আমি এটা বলেছি ডায়াগ্রাম ওয়ার্কশিট, গ্রামার ডায়াগ্রাম ওয়ার্কশিটে আমি এটা আপনাদেরকে যেন দিয়ে দিতে পারি, এই জন্য আমি এটাকে ইয়ে করে রেখেছি। তো একটু দেখেন, তাহলে কি হলো, আল মারফুয়াত আল মানসুবাত, এটা আমি পরে আরো বিস্তারিত আপনাদেরকে বলছি, কোনটা মারফুয়াত, কোনটা মানসুবাত এবং কোনটা মাজরুরাত। দেখেন, এই হলো আমাদের ইসিমের আলোচনা। এখন আমরা কিন্তু এখনো কালিমায় আছি, এখন আমরা শিবুল জুমলা বা জুমলা যাই না। এবার আল ফেলের ক্ষেত্রে আমরা কি বলেছি, ফেলের ক্ষেত্রে আমরা বলেছি ফেল হচ্ছে দুই প্রকার, আল মাদি, আল ফেউল মাদি, আল মুদারি, আল মুদারি, তারপর কি আল আমর, আল আমর অথবা কি আন নাহি, আল আমর অথবা আন নাহি, ফেল আমর অথবা ফেল নাহি। ওকে, এ হচ্ছে ফেল এর কথা আমরা বলছি। এবং এই আলোচনা করতে গিয়ে আমরা এখানে ফেলের মধ্যে আরো কি আলোচনা করি, আল ফাইল, অর্থাৎ যিনি কাজটি করছেন, অথবা আমরা আলোচনা করি আল মাফউল, যার উপর গিয়ে কাজটি পড়ে। ফেলের মধ্যে সাধারণত আমরা এই আলোচনা করি। এরপরে আমরা মরফোলজিতে গিয়ে, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর সরফ, সরফে আমরা বিস্তারিত আলোচনা করবো আরো অনেক অনেক বিষয় নিয়ে। এখানে আমাদের আলোচনার বিষয় হলো ফেলটা, এটা হয় অতীতকালের হবে, অথবা বর্তমান কালের হবে, অথবা এটা কি আদেশ সূচক হবে, অথবা এটা নিষেধাজ্ঞাবাচক হবে, অথবা এটা কর্তা হবে, বা এটা কর্মবাচক হবে। এবার আমরা হরফের ক্ষেত্রে এসে আমরা অনেক ধরনের হরফ নিয়ে আলোচনা করেছি আপনাদেরকে, বিশেষ করে কয়েক ধরনের হরফের একটা চিত্র আমরা একটু আপনাদেরকে বলতে চাই, যে হরফ এর মধ্যে কি কি আছে। হরফের মধ্যে আমরা আমরা বলেছি যে যেমন ধরেন এখানে আছে হরফুল জার, হরফুল আতফ, এরকম হরফুল জার এবং হরফুল আতফ, এমন কিছু হরফ আছে। তারপরে আছে হচ্ছে হরফুল মুশাব্বাহা বিল ফিল, অথবা ধরুন কি আল আফআলুন নাকিসা, এমন কিছু হরফ আছে যে হরফগুলো আমরা আলোচনায় আপনাদেরকে এখানে আমরা জানাই। এবং বিশেষ করে এখানে হরফের ক্ষেত্রে যেগুলো আমরা আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, সেই হরফগুলো হলো বেশি বেশি যেগুলো হলো কি হরফুল জার, হরফুল জার মানে হরফে জার। এটা আবার এখানে আসলো কেন আলাদা, এক হরফুল জার, তারপর কি হরফুল আতফ, হরফুল আতফ, 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 হরফুল আতফ, হরফুল আতফ এখানে আছে। ওকে, তারপর হচ্ছে সরি, তারপর আছে কি হরফ আল ইস্তিফহাম, হরফ আল ইস্তিফহাম, এমন আছে কিছু যেটা হরফ আল ইস্তিফহাম নামে আমাদের কাছে পরিচিত। ওকে, তারপরে কি হরফুল, যেগুলোকে আমরা ধরুন আসমাউল ইশারা এরকম জানি, হরফুল ইশারা মানে ইঙ্গিত বাচক কিছু হরফ, এগুলো আসলে হরফ না, এগুলো আসলে অনেকটা কি ইসিম। তারপরে ধরুন আমরা এগুলোকে হরফের মতো করে আপনাদের হয়তো আমরা পড়াবো, হরফ আল 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 মাউসুল, যেটাকে আমরা ইসমুল মাউসুল নামে আমরা বলে থাকি। এগুলো মানে কিছু হরফ হিসাবে আমরা এগুলো, যেগুলো একটা মাত্র মানে আলাদা করে, হরফ মানে আমরা কেন বলছি এগুলোকে, কারণ যেগুলো আলাদা করে কোনো অর্থ
ইয়ে করতে পারে। তারপর কি হুরুফ আল মুশাব্বাহা বিল ফিল, হুরুফ আল, যেটাকে আমরা আল আসমা আল মুশাব্বাহা বিল ফিল আমরা বলে থাকি, আল মুশাব্বাহা বিল ফিল, মানে যেটা অনেকটা ফেইলের মতো কিন্তু আসলে এটা ফেইল না, এটা অনেকটা এরকম কিছু হরফ আমরা আলোচনা করব আমাদের এই এই যে এই আলোচনায়। এটাও কিছু আসবে, প্রত্যেকটা ধরে ধরে আমি বলতেছি আপনাদের আমরা কোথায় পর্যন্ত আসছিলাম যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের আসলে গন্তব্য কোথায়। শিবুল জুমলার মধ্যে আমরা কি বলেছি, এই যে এগুলো এখানে আমরা যে আলোচনা করেছি না, এগুলোই মূলত শিবুল জুমলার একটা আলোচনা। শিবুল জুমলা আমরা কিন্তু এখনো বলেছি কালিমা, কালিমা মানে হলো শব্দ, কালিমা মানে কি শব্দ। তারপরে আসি শব্দ, দুইটা বা তিনটা শব্দ মিলে বাক্য হয় না, কিন্তু এটা কি একটা বাক্যের মতো খণ্ড বাক্য হয়, এটাকে আরবিতে বলে শিবুল জুমলা। এই শিবুল জুমলা কয় প্রকার জানেন আপনারা? শিবুল জুমলা, এই যে শিবুল জুমলা, এই শিবুল জুমলা সরাসরি এটা হলো আমরা ৬ প্রকারের ধরুন আপনাদেরকে শিবুল জুমলা বলছি। এটাকে আরবিতে বলা হয়, আমরা বলেছিলাম যে শিবুল জুমলা অথবা আল মুরাক্কাব। তাহলে প্রথমত হচ্ছে আল মুরাক্কাবুল জারি, মানে হরফে জার দিয়ে যেই শিবুল জুমলাটা তৈরি হয়, এই যে হরফুল জার। দুই নম্বর হচ্ছে কি আল মুরাক্কাব আল ইশারি, অর্থাৎ আসমাউল ইশারা দিয়ে যে হরফুল জার, এই যে আসমাউল ইশারা দিয়ে তৈরি হয়। তারপর হচ্ছে কি আল মুরাক্কাব, আল মুরাক্কাব আত তাওসিফি, তাওসিফি, অর্থাৎ অর্থাৎ এটা আমরা আপনাদেরকে পড়িয়েছি, আমি মনে করে দিচ্ছি আপনাদেরকে যে সিফাত এবং মাউসুফ, যেমন ভালো ছেলে, ভালো ছেলে, সুন্দর মানুষ, এই যে আমরা মেহেরবান রব, এই যে আমরা কারো গুণ বর্ণনা করছি, এটাকে দুইটা শব্দ একত্রিত করে যখন কোনো গুণ বর্ণনা করে এটাকে তখন মোরাক্কাব বলা হয়। এটা হচ্ছে আল মোরাক্কাবুত তাওসীফি। এখনো কিন্তু বাক্যে আমরা আসি না, যদিও আলটিমেটলি আমাদের গন্তব্য হলো বাক্য তৈরি। তো বাক্য তৈরি কিভাবে করি সেটাই মূলত আমরা এখানে বলছি। এরপর আসে ধরুন আল মোরাক্কাব আল ইদাফি, ইদাফি মানে হচ্ছে অর্থাৎ এদাফা এর মাধ্যমে যেই খণ্ড বাক্যটা তৈরি হয়, এটা আছে একটা। আর হচ্ছে আল মুরাক্কাব, মুরাক্কাব আল আদাদি, আল আদাদি, আদদ মানে সংখ্যা, সংখ্যা দিয়ে কিছু যৌগিক বাক্য তৈরি হয়, যেটি একদিকে এটা খণ্ড বাক্য, মানে একদিকে এটা বাক্য না, আবার অন্যদিকে এটা খণ্ড বাক্য। এটা যেমন আল মুরাক্কাব আল আদাদি, আদাদি। তারপর কি আল মুরাক্কাব আল মাউসুলি, মাউসুল হয় কি জানেন, আসমা আল মাউসুলা দিয়ে যেগুলো তৈরি হয়, এরকম আল মুরাক্কাব একটা মুরাক্কাব আছে, যে এমন কিছু মুরাক্কাবাত হতে পারে। তো সে মুরাক্কাব কি আমি এগুলো পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই ৬ ধরনের মুরাক্কাব নিয়ে সাধারণত আমরা আপনাদের সাথে আলোচনা করে থাকি গ্রামারের ইয়েতে। তো এখন তাহলে কি হলো, প্রথমত হলো শব্দ, শব্দ এসএম হতে পারে অথবা শব্দ ফেল হতে পারে অথবা শব্দটি হরফ হতে পারে। আর শব্দ থেকে দুইটা শব্দ মিলে কি হতে পারে, একটা খণ্ডবাক্য হতে পারে, খণ্ডবাক্যগুলো এরকম এরকম হতে পারে, এবং খণ্ডবাক্য মিলে তারপর এটা কি হয়, এটা পূর্ণ বাক্য হয়। এই বাক্যটাকে তখন বলা হয় আল জুমলাতুল, আল জুমলাতুল ইসমিয়া, এবং বলা হয় আল জুমলাতুল ফি'লিয়া। এটা হলো আল জুমলাতুল, আল জুমলাতুল ইসমিয়া এবং আল জুমলাতুল ফি'লিয়া। অর্থাৎ কিছু হচ্ছে খণ্ডবাক্য, কেমন খণ্ডবাক্য, ইস মানে সরি এটা হলো খণ্ডবাক্য, এরপরে সরাসরি বাক্য তৈরি হয়ে গেছে, মানে এখন আর খণ্ডবাক্য আকারে নাই, এখন এটা পরিপূর্ণভাবে একটা বাক্যে রূপান্তরিত হয়েছে। এখন এই যে প্রত্যেকটার জন্য যদি আমরা আলাদা করে আলোচনা করি তাহলে আমাদেরকে একটু সময় লাগবে, যে সময়টা আমি এখন হয়তো আপনাদের কাছে নেব, এবং এই বিষয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যদি বাক্য তৈরি করতে চাই তাহলে আমাদেরকে আসলে কি করতে হবে, সেই বিষয়টি আমি আসি। ওকে, তার আগে আপনার একটু ডায়াগ্রামটা একটু দেখে নেন কাইন্ডলি। এই হচ্ছে টোটাল ডায়াগ্রামটা, যেখানে আমরা বলছি নাহুতে মূলত এই হচ্ছে আপনাদের ডেস্টিনেশন, এবং আমার যতটুকু মনে আছে আমরা এইটা আলোচনা করেছি ফুল আপনাদের সাথে, আমার যতটুকু মনে আছে এইটা আলোচনা করেছি ফুল প্রায়, এই শুধু আদরটা আমরা আলোচনা করিনি, বাকিটা আমরা ফুল আলোচনা করেছি। আদরটাকে আমি একটু পরে নিয়ে যাই, আমরা এটা ফুল আলোচনা করেছি, শুধু আদরটা এখন আলোচনা করিনি। এটা আমরা আলোচনা করিনি
এইটাও আমরা আলোচনা করিনি আমার যতটুকু মনে পড়ে, এবং এইটাও আমরা বেশি আলোচনা করিনি, এখানে কিছু আলোচনা হয়েছে। তো এখন আপনারা একটু বলেন আপনাদের কি কোনো কিছু মনে পড়তেছে, এরকম কিছু আলোচনা হয়েছিল, কিছু মনে পড়তেছে নাকি? জি স্যার, অল্প অল্প মনে পড়তেছে। আলহামদুলিল্লাহ। আমাদের ওই যে 15 পর্যন্ত হয়েছে, পর্যন্ত হয়েছে মুরাক্কাবুল শিবুল জুমা তো পুরোটাই হয়েছে, শিবুল জুমা পুরোটা হয়েছে। শিবুল জুমলা পুরো হয়েছে, হ্যাঁ ওই পর্যন্তই হয়েছে স্যার, 4টে হয়েছে। হ্যাঁ শিবুল জুমা স্যার স্যার আর হলো হ্যাঁ 16 নম্বর ক্লাসটা দেওয়া হয় না। হ্যাঁ আর 16 নম্বর ক্লাসটা দেওয়া হয় না, 2টা বাকি আছে। আমরা 15 পর্যন্ত পেয়েছি, আমরা 15 পর্যন্ত আমাদের আছে কমপ্লিট। এক্স্যাক্টলি আপা, আমি সেটা বলছি যে আমরা কতটুকু পর্যন্ত এসেছিলাম। আমার তো এই যে আমরা ওই যে স্যার বিশ্লেষণ খণ্ডবাক্য সমূহ শিবুল জুমা যেটা ওইটুক শেষ করেছি আমরা। আমরা এই এদাফিটা শেষ করি না, এদাফি তো হয় নাই শেষ, হ্যাঁ হয় নাই, কমপ্লিট হয় নাই স্যার। আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই জায়গাটা পড়া হয়েছে স্যার, হ্যাঁ ইদাফি পর্যন্ত পড়া হয়েছে, 4টে, প্রথম 4টা পড়া হয়েছে, শেষের 2টা এই কথা তো সবাই বলতেছে আবার নতুন করে। এক্স্যাক্টলি আমারও মনে আছে, আমার এই যে বললাম এই যে এদাফি পর্যন্ত পড়েছি, জি স্যার, এই দুইটা আমরা পড়ি নাই, না এই দুইটা আমরা পড়ি নাই, এই দুইটা পড়ি নাই স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই জায়গায় কিন্তু আমাদের কিন্তু বড় জার্নি আল্লাহর রহমতে আছে। এখন এই জার্নিটা আমি আপনাদেরকে একটু শুধুমাত্র বলবো, এগুলো আমাদের বড় কাজ, এইটা একেবারে ছোট কাজ, এটা একটা ক্লাসের কাজ আমাদের, কিন্তু এখানে আমরা একটু সময় দেব ইনশাআল্লাহ, এখানে আমরা একটু সময় দেব। যদিও এই যে এই ফেলের যে আলোচনাটা, এটাই মূলত আমরা সরফে গিয়ে আলোচনা করি, যেটা অ্যাডভান্স গ্রামারের ক্লাস আমরা ইনশাআল্লাহ আমরা শুরু করব এই সপ্তাহের মধ্যে, আমরা যতদূর সম্ভব আমরা এটাকে গুছিয়ে নিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন আমি চাইলে মনে হয় পড়া আছে হরফুল জার, এটাও তো পড়ব, ওই যে হরফের যে হরফুল জার, এটাও তো মনে হয় আমরা পড়ছি। হ্যাঁ এই যে এটাই তো আল মুরাক্কাবুল জারি, যেটা এটাই হরফে জার। হ্যাঁ হ্যাঁ ওটা আমরা পড়ছি, জারি যেটা এটাই তো হরফে জার। স্মল মাসল ওটা হইছে। ওকে, তো এখন আমরা এইটা, আচ্ছা স্যার আমার কথা তো আপনি শুনতে পারেন না, বাট আমি আপনার কথা শুনতে, আচ্ছা যাই হোক, এখন আমরা ধরেন এই যে আলোচনাটায় আমি এখন একটা একটা করে একটু বিষয়টাকে একটু আমরা বলি, আপনি এবার মনোযোগ দিয়ে শুনবেন। আর সবকিছু যদি আমরা ডায়াগ্রামে নাও লিখতে পারি, কিন্তু আমি আপনাদেরকে একটু বলে বলে যাই, কথাটা যেন আপনাদের একটু একটু মনে পড়ে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা প্রথমত কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে একটি শব্দ, একটি শব্দ, এটি কি হতে পারে, একটি শব্দ এটি হয় মারেফা হবে, এটা ইসিম, একটি শব্দ এটি হয় ইসিম হবে অথবা ফাইল হবে অথবা হরফ হবে। তো শব্দটি যদি ইসিম হয় তাহলে ইসিমের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। প্রথমত হলো এই ইসিমটি হয় এটি মারেফা হবে অথবা এটি নাকেরা হবে। আর মারেফার ব্যাপারে আমরা বলেছিলাম কোন শব্দ মারেফা তখন হয় যখন শব্দটি যখন নামবাচক হয়, কারণ নাম বোঝায়, তখন এটা মারেফা হয়। 2 নম্বরে এগুলো আমরা আমরা সব আপনাদেরকে পড়িয়েছি, আমি এটা নিয়ে এখন আলোচনা করছি। এখানে যদি আমরা আলাদা যদি ঘর নেই তাহলে হয়তো আমাকে ইয়ে করতে হবে। যদি আমি ঘর নিচ্ছি না, আমি আপনাদেরকে এমনি আমাদের যে হোয়াইট বোর্ড, একটা হোয়াইট বোর্ড নেই, হোয়াইট বোর্ডটা কোথায় পাবো দেখি তো, জাস্ট 1 মিনিট। হোয়াইট বোর্ডটা কই? Live on workplace by actions, breakout room.
আচ্ছা আমি এখানে পাচ্ছি না হোয়াইট বোর্ডটা। ওকে, আমাকে একটু দেখতে হবে আর কি হোয়াইট বোর্ডটা কোথায়। ওকে, তো এখানে আমরা বলছিলাম যে একটি এসএম এটা নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। এসএমটি নির্দিষ্ট হয় যখন এসএমটি কারো নাম বোঝায়। এসএমটি যখন কি বোঝায়? কারো নাম বোঝায়। তখন এটি তখন এটি আপনার নির্দিষ্ট হয়। এসএমটি যখন কারো নাম বোঝায় তখন এটি নির্দিষ্ট হয়। আচ্ছা, এখানে এই জায়গায় একটা জিনিস অবশ্য আমি রেখে গেছি, সেটা হলো এখানে কিন্তু আমরা আদ-দমায়ের গুলো পড়েছি। দমায়ের, আদ-দমায়ের, আদ-দমায়ের। এটা আসলে ইসিমেরই আলোচনা, কিন্তু তারপরে এখানে আমরা একটু দেখাচ্ছি, কারণ ইসিমের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই কি বলা হয়? দমির বলা হয়। অতএব সে এটা বললে তোর কোনো অর্থ বোঝায় না, সে বললে কোনো অর্থ বোঝায় না। তো সেজন্য আমরা এটা দমায়ের, তাই এটা হরফের জায়গায় আমরা আলোচনা করি না, আমরা এটা ইসিমের জায়গায় আলোচনা করি, কারণ এটা বেসিক্যালি এটা একটা ইসিম। কিন্তু তারপরেও এখানে আমরা আপনাদেরকে দেখালাম যে দমির দুই প্রকার আমরা বলেছিলাম, যে আল মুত্তাসিল এবং আল মুত্তাসিল, এবং বলেছিলাম কি আল মুনফাসিল, মানে দমির দুই প্রকার, আল মুত্তাসিল অথবা আল মুনফাসিল। এটা আমরা আলোচনা করেছি। যাই হোক, এটা আমরা এই আলোচনা আমরা পরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। তো আমি বলেছিলাম যে কোন একটি ইসিম এটি মারেফা হতে পারে, মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে হলো অনির্দিষ্ট। এটি কখন মারেফা হয় এবং এটি কখন নাকেরা হয়? মারেফা হয় যখন ইসিমটি কারো নাম বোঝায়, অথবা মারেফা হয় যখন এটি কোনো কিছুর মানে কারো বা কোনো কিছুর নাম বোঝায়। 2 নম্বর হলো এটি মারেফা হয় যখন এই ইসিমটির পূর্বে আলিফ লাম থাকে। আলিফ লাম, আল, যখন এর পূর্বে কি থাকে? আলিফ লাম থাকে। আমি এখানে একটু আপনাদেরকে লিখেই দিই, তাহলে অথবা আপনাদের একটা স্মরণটা সহজ হবে আর কি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করে দিন যেন সব আপনাদের মনে পড়ে ইনশাআল্লাহ। কারণ এটা লম্বা সেশন, তো লম্বা সেশন ছিল বটে, ফলে আমাদের কাজটা যেন সহজ হয়ে যায়। আমরা বলেছিলাম যে আল ইসম মানে খাওয়াসুল ইসম, মানে কি ইসম এর বৈশিষ্ট্য, খাওয়াসুল ইসম, খাওয়াসুল ইসম, ইসমের বৈশিষ্ট্য। তো ইসমের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা বলেছিলাম যে এটা কি হবে? 1 নম্বরে এটা হবে আল মারিফা অথবা আন নাকিরা, তাই না? হয় আল মারিফা, আল মারিফা, তো অথবা আন নাকিরা। আল মারিফার ব্যাপারে আমরা কি বলেছিলাম? মারিফার ব্যাপারে আমরা বলেছিলাম ইসিমটি মারিফা হবে, জাস্ট 1 মিনিট। ইসিমটি কখন মারিফা হবে? যখন এটি কারো নাম বোঝাবে। এটাকে আরবিতে বলে আলাম, মানে যখন কারো নাম বোঝাবে। 2 নম্বরে যখন এটি কি প্লাস আলিফ লাম হবে, প্লাস আলিফ লাম, আলিফ লাম বিশিষ্ট হবে আল। এবং আমরা বলেছিলাম যে যদি যেই সকল ইসিমের পূর্বে আলিফ লাম আছে সেখানে ইসিমের শেষে তানবিন হবে না, তাই না? এর যদি আল বিশিষ্ট হয় তাহলে এটি কারো বা কোনো কিছুর নাম বোঝানো বা আল হিসেবে। এরপর যদি এটি আল ইদাফা হয়, আল ইদাফা, অর্থাৎ যদি এটি ইদাফা হয়, এখানে আলাম আমি একটু বুঝাই, যেমন আমরা বলি আল্লাহ, অথবা আমরা বললাম জায়েদুন, জায়েদ, অথবা আমরা কোনো কিছুর নাম তো আমরা বলেছি, যেমন ধরুন কালামুন, অথবা যেমন আমরা বলি যে বাহরুন মানে সমুদ্র, মানে এটা কোনো কিছুর নাম বোঝাচ্ছে। 2 নম্বরে শব্দ যদি আলিফ লাম বিশিষ্ট হয়, যেমন ধরুন আমরা যদি বলি আল কালামু, অথবা বলি আমরা আল কিতাবু, এইভাবে এটি কি হতে পারে? এইভাবে এটি হতে পারে, মানে নির্দিষ্ট হতে পারে। 3 নাম্বার হলো এটি নির্দিষ্ট হয় কখন? যখন ইদাফা থাকে। ইদাফা মানে হলো অন্য কোনো জিনিসের সাথে এটাকে যখন আমরা সম্পৃক্ত করি অথবা সম্বন্ধ যুক্ত করি, অথবা কোনো কিছুর মালিকানা বোঝাই। যেমন ধরুন আমরা বলি বাইতুল্লাহি, এটি কিন্তু মারেফা, যদিও বাইতুন শব্দটি কিন্তু নাকেরা। 2 নম্বরে হলো কি? যেমন আমরা বলি রাসূলুল্লাহি, রাসূলুল্লাহি, এখানে দেখেন এই রাসূলুল্লাহ বলতে কিন্তু আমরা কাকে বোঝাই? কিন্তু আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড এটা ইদাফাত, মালিকানা বোঝানোর, মানে এটা সম্পর্ক বোঝানোর কারণে হচ্ছে। অথবা যেমন ধরুন আমরা বলি নাকাতুল্লাহি, আল্লাহর ওষ্ঠী, কখন আমরা বলছি এটা আল্লাহর ওষ্ঠী? নাকাতুল্লাহ
তো আমরা কি বলছি এটি আল ইদাফা। ইদাফা মানে হলো কি, অর্থাৎ এটি কোনো কিছুর সাথে একটা সম্পর্ক, সম্বন্ধ ইত্যাদি যখন বোঝায় তখন এটি মারেফা হয়ে যায়। তখন এটা কি মারেফা। যখন আমরা বলছি আল মুনাদা মানে যাকে ডাকা হয়, আল মুনাদা, আল মুনাদা যাকে ডাকা হচ্ছে সেও কিন্তু আল মুনাদা, যাকে ডাকা হয় সে কিন্তু মারেফা। যেমন আমরা বলছি ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ যাকে ডাকা হচ্ছে সেটাও কিন্তু নাকেরা, সেটাও কিন্তু মারেফা হয়ে যাচ্ছে। যাকে ডাকা হচ্ছে সে কিন্তু মারেফা, মানে ডাকলেই সেটা কি হয়ে যায় মারেফা। আর দমা এর, আর দমা এর দমির গুলো সব মারেফা। কি যেমন হুয়া মানে সে, হিয়া সে একজন নারী, আনতা আপনি একজন পুরুষ, তাই না, আনা আমি, এগুলো সবই কিন্তু মারেফা। দমা এর গুলো, দমির গুলো। এরকম ভাবে আমরা কয়েকটা জিনিস বলেছি যেটি মূলত মারেফা, অর্থাৎ যার কারণে কোনো একটি শব্দ মারেফা বা নির্দিষ্টতা বাচক হয়ে যায়। ওকে, এখন আপনারা 2 নম্বরে আসেন। আমরা বলেছিলাম খাওয়াসুল ইসমে 1 নম্বরে এটা মারেফা হবে, অথবা শব্দটি কি হবে, অথবা শব্দটি হবে নাকেরা। আচ্ছা, অথবা শব্দটি হবে আন্না, আন্না, আন্নাকিরা। আচ্ছা, কে যেন হাত তুলেছেন, আমি দেখতেছি কেন আপনি হাত তুলেছেন। তো আন্নাকেরা কখন হয় শব্দটি একেবারে সিম্পল, যখন এটা কি হয়, এটা যখন হয় মাইনাস আলিফ লাম, যখন হয় তখন এটা নাকেরা হয়। সাধারণত যখন এটা মাইনাস নাকেরা হয়, যেমন ধরুন কালামুন, কালামুন কলম, যখন কালামুন মানে হচ্ছে একটি কলম, কালামুন মানে কি একটি কলম, এটি তখন নাকেরা হয়ে যায়। অথবা কি এটি কারো নাম বা ইত্যাদি বোঝাবে না, বা এখানে আমরা যেগুলো বলেছি এগুলো কোনোটাই তার মধ্যে পাওয়া যাবে না, তাইলে এটি নাকেরা হয়ে যাচ্ছে। কে হাত তুলেছেন বলেন তো? হুদা, আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন? আমাদের হুদা সাহেব না, আচ্ছা সরি সরি, জি, আচ্ছা এখানে হচ্ছে আবেদ আলী। আপনি কি আবেদ আলী, আপনি শুনতে থাকুন আবেদ আলী, আপনার কোনো প্যারেশানি করার দরকার না, আগে শুনতে থাকুন। তো আমাদের আমি তারপরে একটু আপনাদেরকে জিনিসটা একটু বুঝাই যে আপনারা আসলে কি করছেন। তো এখন কোন একটা জিনিস মারিফা মানে হলো নির্দিষ্ট। কোন একটা জিনিস কখন নির্দিষ্ট হয়, যখন এটা কারো নাম বোঝায়। যখন কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকে, যেমন আলহামদু, যেমন আল কালামু, যেমন আল কিতাবু, যেমন আর রহিমু, এটি তখন নির্দিষ্ট হয়ে যায়। যখন এটা এদফা থাকে, অর্থাৎ কারো মালিকানা অথবা কারো সাথে সম্পর্ক যখন বোঝায়, তখন এটি কিন্তু মারেফা হয়, তখন আর এটা নাকেরা থাকে না। যখন যাকে আপনি ডাকেন সে কিন্তু মারেফা। যখন আপনি দমির শব্দ ব্যবহার করেন তখন কিন্তু এটি কি মারেফা হয়ে যায়। নাকেরা যখন এর মধ্যে আলিফলাম থাকে না, অথবা কি যখন এটি অনির্দিষ্ট করে কাউকে ডাকে তখন এটা নাকেরা হয়। অনির্দিষ্ট, এটা কারো নাম না, অর্থাৎ সেটা কি লাইসা বি আলামিন, আমি বলতে পারি, আপনারা হয়তোবা খেয়াল করবেন না, লাইসা বি আলামিন অর্থাৎ এটা কোনো আলাম না, অর্থাৎ কারো নাম না, তাহলে এটা নাকেরা হয়ে যায়। খাওয়াসুল ইসম, ইসম এর 1 নাম্বার আমরা খাসিয়াত এখানে আমরা আলোচনা করলাম। 1 নাম্বার ইসম এর 1 নাম্বার বৈশিষ্ট্য। এবার আমরা ইসম এর 2 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করি। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কি আলোচনা করেছিলাম, কি বলেছিলাম? এই যে সরি, ইসম এর 2 নম্বর বৈশিষ্ট্য বলতে গিয়ে আমরা কি বলেছি, এখানে দেখেন তো, আমরা বলেছি ইসমটা হয় মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। তো আমরা ওই আগের মতোই আমরা বলি যে কোন একটি ইসম, এটা আমরা বলেছি এটা হয় কি, এটা হবে আল মুযাক্কার, আল মুযাক্কার, অথবা এটা হবে আল মুআন্নাস। আল মুযাক্কার মানে কি, এটা পুরুষের ইসমু আল আর রিজাল, পুরুষদের নাম যদি হয় তাহলে তো এটা পুরুষবাচক, যদি এটা কোনো পুরুষ মানুষের বা নাম বোঝায়। আর 2 নম্বর হচ্ছে কি লাইসা, সরি 2 নম্বর হচ্ছে এটাকে লাইসা, লাইসা তো এখানে আছেই, ফিহি আলামাতুত, আলামাতুত তানিস, লাইসা ফিহি আলামাতুত তানিস, তানিস অর্থাৎ কোনো ইসমের মধ্যে যদি নারীবাচক শব্দের কোনো অস্তিত্ব না থাকে, নারীবাচক শব্দের কোনো আপনার
আলামত মানে তার মধ্যে কোনো বৈশিষ্ট্য না থাকে, তাহলে এটা পুরুষবাচক। সাধারণত কোনো একটা শব্দ পুরুষবাচক, কিন্তু শব্দটা কখন নারীবাচক হয়? আরেকটা হলো আল মুআন্নাস। আল মুআন্নাস শব্দটি কখন মুআন্নাস হয় জানেন? কেন শব্দটিকে মুআন্নাস বলি আমরা? সে কথা আমরা বলেছিলাম যে শব্দের শেষে কি থাকবে? তা আত তানিস, তা আত তানিস, অর্থাৎ এটি যদি, অথবা যেটাকে আমরা বলি তা আল মারবুতা, তা আল মারবুতা, অর্থাৎ যে তাটি গোলতা যদি থাকে তাহলে এটা নারীবাচক। 2 নম্বরে কি? যেই নাউনের শেষে কি আছে? সাধারণত আলিফ মাকসুরা অথবা ইয়া সগীরা যদি থাকে, তাইলে এটাকে সাধারণত নারীবাচক শব্দ হয়। আমরা প্রত্যেকটা এখানে একটু আপনাদেরকে ইয়ে দেখা যায়। যেমন ধরুন আমরা যদি বলি শব্দটি জান্নাতুন, তাহলে এটা নারীবাচক শব্দ। আমরা যদি বলি যে আমরা যদি বলি ধরুন যে আয়েশা তো এমনি কোনো নারীর নাম। আমরা যদি বলি ধরুন কি বলতে পারি, যেমন ধরুন শব্দটি হলো খলিফাতুন, তাহলে শব্দটি কিন্তু দেখতে গিয়ে যদি না খলিফা যেহেতু কোনো পুরুষকে বোঝায়, অথবা এটা নারী পুরুষ থাকলেই হবে না। সেটা আমরা অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে কখনো কখনো পুরুষবাচক শব্দের শেষে গোলতা থাকতে পারে। যদি গোলতা থাকেও তাইলেও ওই শব্দটি আপনাকে ইয়ে করবে না। যেমন ধরুন আপনি একটা শব্দ আসছেন হাদিকাতুন মানে বাগান, এটি কিন্তু গোলতা থাকার কারণে এই শব্দটি নারীবাচক। এখন বাগান কিন্তু আসলে নারীবাচক না, কিন্তু কোন কোন পুরুষবাচক শব্দের শেষেও কিন্তু তা থাকতে পারে। যেমন ধরুন তলহা, এটা কিন্তু একজন পুরুষকে বোঝায়, তলহা তো পুরুষের নাম। তখন এই শব্দটি তলহা অথবা মুআউইয়া, এটা কিন্তু এই যে দেখেছেন শেষে তা আছে, এই জাতীয় যেখানে পুরুষকে বোঝায় এই জাতীয় শব্দের শেষে গোলতা থাকলেও সেটা নারীবাচক শব্দ হবে না, কিন্তু ওই শব্দটি তখন গায়রে মুনসরফ হবে। কি গায়রে মুনসরফ আমরা একটু পরে সেটা আলোচনা করি। 2 নম্বরে আলিফ মাকসুর বা আলিফ সগীরা। যেমন ধরুন আলিফ মাকসুরা বা আলিফ মামদুদা, আলিফ মাকসুরা অথবা ধরুন আলিফ মাকসুরা অথবা কি আলিফ মামদুদা, আলিফ মামদুদা যেটা আলিফ মামদুদা, এরকম শব্দটি কিন্তু ইয়ে হবে। সালামালাইকুম ভাই, আমি একটা ক্লাসটা শেষ করে ফোন দেই। ওই যে ওটা শুনেছি মেয়ে, ওইটা আমার মনে হয় ঠিক আছে। আপনি যদি মনে করেন তাহলে আপনারই তো মেয়ে, কোনো সমস্যা নেই তো। ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে কথা বলবো, আমি আপনাকে ফোন দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, জি 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 জি। আচ্ছা, এটা আলিফ মাকসুর বা আলিফ মামদুদা থাকবে। যেমন ধরুন আমরা বলছি কোন একটা শব্দ হলো আসা মানে হলো লাঠি, এটা কিন্তু নারীবাচক শব্দ। আবার আমরা যেমন ধরুন সামা, এটি কিন্তু নারীবাচক শব্দ। সামা। মুআন্নাস কি কারণ হয়? মুআন্নাস 3 নম্বর কারণ হয় কি, ইসমু আন-নিসা, এটা যদি নারীদের নাম হয়, ইসমুন নিসা বা নারীদের নাম যদি হয়, যেমন আমরা বলেছিলাম আয়েশা, এটা কিন্তু নারীদের নাম, তাই না? অথবা যেমন ধরুন ফাতিমা, এটা তো নারীদের নাম, এই জন্য এটি নারীবাচক শব্দ। অথবা কি আমরা বলেছিলাম এটি কি ইসমুন নিসাও না, এটা হচ্ছে কি মানাল নিসা, মানে শব্দটির মধ্যে কি নারীদের অর্থ আছে। যেমন ধরুন উম্মুন মা, তাই না? বিনতুন কন্যা, এখানে কিন্তু দেখেন বোঝাচ্ছে আসলে কি নারীকে। মা কন্যা এটা তো আর পুরুষবাচক কোনো শব্দ না। তো ফলে এই শব্দটি কিন্তু এইরকম শব্দ আপনার আপনার নারীবাচক শব্দ। অথবা আমরা বলেছিলাম যে তখন আমরা বলেছিলাম যে নাও,
মানে কিছু কিছু প্রকারভেদের কারণে। যেমন আমরা বলেছিলাম যে বাতাস জাতীয় যত শব্দ হয় সকল শব্দ নারীবাচক, রিয়েকুন যেমন একটা এক্সাম্পল বলছি, অথবা আছে স্বর সারুন, স্বর সরুন, এটা কিন্তু এক ধরনের বাতাসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। ওকে, এটা এক ধরনের। আবার যেমন ধরুন জাহান্নাম, নারী, জাহান্নাম জাতীয় যত শব্দ সেগুলো সব নারী, জাহান্নাম। ওকে, অথবা যেমন ধরুন সাকার, এটা কিন্তু জাহান্নামের একটা নাম, এটিও কিন্তু সব নারীবাচক শব্দ। মানে জাহান্নাম জাতীয় যত শব্দ আছে এটাও নারীবাচক শব্দ। আমরা বলেছিলাম মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো জোড়ায় জোড়ায় এগুলো কিন্তু নারীবাচক। যেমন ধরুন আইনুন, চোখ, এটি যেমন ইয়াদুন মানে হাত, যেমন রিজলুন মানে পা, এগুলো সবই নারীবাচক শব্দ। নাও যখন এটা কোনো ক্যাটাগরি বোঝায়। এমন আমি আরো কিছু আমরা সেখানে আপনাদেরকে উদাহরণে বলেছিলাম। আবার আমরা বলেছিলাম যে এরপর সর্বশেষ আমরা বলেছিলাম যে কি, এটা হচ্ছে কি ইস্তেমালুল আরব, ইস্তেমাল আল আরব, আরবদের ব্যবহার, মানে আরবরা এই শব্দটাকে নারীবাচক হিসেবে ব্যবহার করে। যেমন ধরুন আল আরদ মানে হলো জমিন, আল আরদ জমিন, এটা কেন আরবরা বলে যে এটা কি নারীবাচক। আল কিদ্রু, আল কিদ্রু মানে হলো পাতিল, এটা আরবরা বলছে কি এটা নারীবাচক, এবং এই জন্য এটাকে আমরা নারীবাচক হিসেবে ধরে নিয়েছি। সাবিলুন পথ, আরবরা বলছে এই শব্দটি নারীবাচক, এই জন্য আমরা এটাকে নারীবাচক ধরেছি। কিছু কিছু শব্দ এটা নারীবাচক, আমরা নিজেরা না, এটা বরং আরবরা বলেছে এটা নারীবাচক, এই জন্য এটাকে আমরা নারীবাচক। তো আমরা নারীবাচক ধরার জন্য মানে আমরা এসএম এর কিন্তু বৈশিষ্ট্য যেটা আমরা এখানে পড়ে এসেছিলাম যে এসএম এর বৈশিষ্ট্য কি, এই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা পড়ে এসেছি। এসএম এর বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর গেল, 2 নম্বর গেল। ওকে, এবার আমি 3 নম্বর বৈশিষ্ট্যটা একটু আলোচনা করি, এরপর আপনাদের কাছে আসবো যে আপনারা আসলে ঘটনাটা বুঝতে পারছেন কিনা, কারণ অনেক লম্বা আলোচনা এটা, এবং লম্বা আলোচনা আমাদেরকে করতে হবে, কোনো উপায় নাই আমাদের। আমরা বলেছিলাম যে এরপরে কি ইসিমটা হয় কি হবে, আল মুফরাদ হবে। আল মুফরাদ মানে এক বচন, অথবা ইসিমটা কি হবে, অথবা ইসিমটা হবে আল মুসান্না। আল মুসান্না মানে হলো দ্বিবচন, আল মুসান্না দ্বিবচন, অথবা ইসিমটা হবে আল জাম মানে বহুবচন। মানে এটা হলো ইসিমটা মুফরাদ। তাহলে সাধারণত কোন একটা ইসিম মুফরাদ হয়, সাধারণত কোন একটা ইসিম মুফরাদ, অথবা এটা নিয়ে কোনো আলোচনা করার কোনো সুযোগ নেই। কুল্লুল, সাধারণত কুল্লুল আসমাই, কুল্লুল আসমাই মুফরাদুন, মুফরাদুন সাধারণত। ইল্লা, ইল্লা কি কি সেটা আমরা একটু 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 পরে বলছি, যে এগুলো কি কি, কি কারণে মুফরাদ, এটাকে আপনি দ্বিবচন করবেন। যেমন ধরুন রাজুলুন একজন পুরুষ, ইমরাআতুন একজন নারী। ওকে, যেমন ধরুন উম্মুন একজন মা, খালান খালুন একজন মামা। আপনি ধরেই নিচ্ছেন যে শব্দগুলো এক বচন, কিন্তু এগুলোকে যদি আপনি দ্বিবচন বানাতে চান তাহলে আপনি কি করবেন, দ্বিবচন বানানোর জন্য শব্দের শেষে কি করবেন, যোগ করবেন। আপনি কোন একটি এক বচন শব্দের সাথে আনি যোগ করবেন, আনি, অথবা যোগ করবেন কি আইনে যোগ করবেন, আইনে, আনে অথবা আইনে যোগ করবেন। যেমন ধরুন শব্দ হলো মুসলিমুন, এখানেও আমি মুসলিম দিয়ে, যেমন আমরা মুসলিম দিয়ে পরবর্তীতে এটাকে দেখাইতে পারি। যেমন শব্দ হলো মুসলিমুন। ওকে, এখন এটাকে আপনি দ্বিবচন বানান কি কি হবে, মুসলিমানি, মুসলি এই মানি দ্বিবচন বানালেন, আর অথবা এটাকে দ্বিবচন বানালেন মুস মুসলি মাই নি, অথবা এভাবে আপনি দ্বিবচন বানালেন। দেখেন তো দ্বিবচন বানানো কত সহজ, আর কোনো পথই নেই, এইটাই এভাবেই দ্বিবচন বানানো হয়, আর কোনো ফরম্যাট নেই দ্বিবচন বানানোর জন্য। এরপরে আপনি শব্দটা কি কি বানাবেন, এবার এই শব্দটাকে আপনি বহুবচন বানাবেন। এই বহুবচনের ব্যাপারে আমরা বলেছিলাম যে বহুবচন কয়েক প্রকার হয়, বহুবচন কয়েক প্রকার হয়। একটা হলো কি, আমরা আসছি আল জামউ আস-সালিম, আর কি আল জামউ আল মুকাসসার, আল জামউ সালিম, আল জামউ মুকাসসার। আল জামউ সালিম নিয়ে আমরা কি বলেছি, আমরা বলেছি যে আল জামউ সালিম সাধারণত পুরুষবাচক, আল মুযাক্কার মুযাক্কার পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আল জামউ সালিম কি দিয়ে হয়, উনা, উনা অথবা কি, অথবা ইনা দিয়ে হয়। ইনা, ইনা মানে হচ্ছে এখানে ই এর আগে একটা জের আছে,
উনা অথবা ইনা দিয়ে হয়। আমি এখানে একটু লিখে দিই, উনা অথবা ইনা দিয়ে হয়, ইনা, উনা অথবা ইনা দিয়ে হয়। ওকে, যেমন এখানে হলো কি আনে আইনে, এখানে একটা জবর আছে এখানে, তাহলে আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। ইয়ার আগে জবর, এখানে ইয়ার আগে জের। মুজাক্কার, আর যদি শব্দটি নারীবাচক হয়, আল মুআন্নাস এই জাতীয় শব্দের আপনাকে বহুবচন করতে হবে, তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ব্যাস কেবল আলিফ এবং তা যোগ করে দেবেন। এখন শেষে আপনার কিভাবে উচ্চারণ, বেশি উচ্চারণ কথাটা আমি একটু পরে বলতেছি, উচ্চারণ কথাটা আমি পরে বলছি। আর আল জামুল মুকাসসার যেটা, এটার আপনার কোনো নো প্রেডিকশন, আপনি বলতে পারবেন। এটা বিভিন্ন ভাবে হয়, এটা বিভিন্ন ভাবে হয়। যেমন ধরুন এটা আমরা একটা বলছি, যেমন রাজুলুনের বহুবচন রাজুলুন, রাজুলুন, রাজুলুন থেকে রিজালুন, দেখেন তো রাজুলুন থেকে রিজালুন, রিজালুন, রাজুলুন থেকে রিজালুন, আবার এম রাআতুন থেকে নিসাউন। দেখেন রাজুলুন থেকে রিজালুন কিন্তু ইমরান থেকে নিসাউন। এই যে আমরা বললাম এই কথাগুলো এখন একটু আপনারা একটু হজম করার চেষ্টা করেন তো কিছুক্ষণ। আমি একটু আপনাদেরকে একটু সময় দিলাম এই কথাগুলো হজম করার জন্য। ওকে, এটা একটু আপনারা নিজেরা একটু ডিসকাশন করেন। কেউ কে একজন আছেন যিনি ডিসকাশন করতে পারবেন? একজন বলেন, আমরা এতক্ষণ পর্যন্ত যা বলছি। একজন বলেন। হ্যাঁ, রাবে আপনি বলবেন? হ্যাঁ বলেন, আপনি বলেন এবং অন্যান্য শুনে একটু মনোযোগ দিয়ে। আমি 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আপনারা নিজেরা ডিসকাশন করেন এবং দেখেন আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। নিজেরা ডিবেট করেন এবং ডিসকাশন করেন। ইসেম থেকে স্যার শুরু? হ্যাঁ একেবারে শুরু থেকে শুরু। আমি একেবারে যা বলছি হুবহু তা বলার চেষ্টা করবেন। এই যে আমি এখানে দেখিয়ে দিছি তো, দইরা দইরা আমি দেখিয়ে দিছি, নাহু থেকে একেবারে নাহু থেকে। আমি একেবারে প্রথম থেকে যা বলছি। প্রথম থেকে শুরু প্রথম থেকে ছিলাম না তাহলে প্রথম থেকে অন্যজন বলুক, আমি ইসেম থেকে বলি। আচ্ছা বলেন বলেন। আচ্ছা মুরসালিন বলেন। না কি স্যার? মুরসালিন হক। হ্যাঁ কি স্যার? হ্যাঁ বলেন, আপনি বলেন। স্যার আমি স্যার এগুলো বুঝেছি, কিন্তু এইভাবে বলতে তো একটু সমস্যা হবে স্যার। যেমনি পারেন বলতে থাকেন না, সমস্যা কি? আপনি আস্তে আস্তে বলতে হবে তো, আপনাকে এক সময় পড়াইতে হবে না মানুষের। আমি তো শিক্ষক বানাতে চাই, তাহলে কেমনে হবে? আমি তো একা পড়াইতে পারবো না। আমরা 2040 সালের মধ্যে চাচ্ছি বাংলাদেশে সবাই যেন কোরআনের অর্থ বোঝে ইনশাআল্লাহ। আপনার শিক্ষক না হলে আমরা কেমনে পারবো এটা? স্যার ইসিমের মধ্যে আমরা বলতে থাকেন, অন্যান্যরা শুনেন, অন্যান্যরা কারেকশন করে দেবেন। আমি চাই আপনাদের মধ্যে একটা ডিবেট হোক। স্যার জি বলেন। ইসিমের বলতে মধ্যে থাকেন। আমরা প্রথমে যেটা জানি যে আল মুজাক্কার আল মুয়ান্নাস, অর্থাৎ পুরুষলিঙ্গ স্ত্রীলিঙ্গ, পুরুষবাচক আর নারীবাচক। হ্যাঁ জি, যে পুরুষবাচক আর নারীবাচক। জি জি। তো মুজাক্কার আর মুয়ান্নাস আমরা বিভিন্ন ভাবে করতে পারি। মুজাক্কার মুয়ান্নাস, এরপর হচ্ছে আর একটা হচ্ছে মারিফা আর নাকিরা। মারিফা নির্দিষ্ট অনির্দিষ্ট বাচক আর কি। আর অনির্দিষ্ট। জি, নির্দিষ্ট হতে হলে আমাদের শব্দের শুরুতে আলিফ লাম থাকতে হবে, আর হচ্ছে কোন নির্দিষ্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে নাম মানুষের নাম, নির্দিষ্ট কোন মানুষের নাম এটা থাকতে পারে। এই দুটা হলে আমরা বুঝবো এটা যে নির্দিষ্ট। আর নাকিরা হচ্ছে শব্দের শেষে তানবিন থাকবে, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ, এটা থাকতে হবে, তাহলে আমরা বুঝবো এটা নাকিরা। মারিফা নাকিরা আরো কিছু কারণ রয়েছে, যেমন শরীরের জোড়া জোড়া অঙ্গ প্রত্যঙ্গের নাম হলে সেখানে আমরা বলবো এটা হচ্ছে নাকিরা, না সরি, এটা হচ্ছে না, এটা হচ্ছে নারীবাচক।
নারী বা মুয়ান্নাস, জি, যেমন আইনুন হতে পারে, তারপর হচ্ছে কান উজুনুন হতে পারে, ইয়াদুন হতে পারে, রজুলুন কি রেজালুন পা গুলো এটা হতে পারে। আমি তো আর একটা হচ্ছে স্যার এখানে যে 1 বচন থেকে বহু বচনে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে মুসলিমুন 1 বচন থেকে আমরা পুরুষ বাচকের ক্ষেত্রে 1 বচন থেকে দ্বিবচন করতে গেলে আনি অথবা আইনে দ্বারা দ্বিবচন করতে হয়। মুসলিমুন, মুসলিমানি আর মুসলিমাইনে। আর যদি আমরা বহু বচন করতে চাই তাহলে উনা অথবা ইনা দিয়ে বহু বচন করা যায়, মুসলিমুনা বা মুসলিমিনা। একইভাবে নারীবাচক যদি হয় মুসলিমাতুন, এক্ষেত্রে দ্বিবচন করতে গেলে তানি অর্থাৎ মুসলিমাত তানি অথবা মুসলিমাত তাইনি। আর বহু বচন করতে গেলে মুসলিমাতুন, গোলতা থাকবে না তখন। এইভাবে করা যায় স্যার। স্যার আমি বুঝেছি কিন্তু বলতে পারবো না। আপনি বুঝছেন এবং সুন্দর করে বলছেন, বলতে থাকেন, অন্যান্যরা বলতে থাকেন, শুনেন। এটা হটলি ডিবেট, কারণ আমি চাই যে সবাই বুঝে এরপরে যান। গ্রামার তো কেউ যেন না বুঝে যায়। আচ্ছা, আবার মারিফা যে হয় এগুলিও যে কি কি কারণে মারিফা গুলো হয়, দমির, তারপর নামবাচক শব্দগুলা, তারপরে আবার হতে সবাই বলতে থাকেন কাইন্ডলি। তারপর ইসমুল ইশারা হলে, সম্বন্ধবাচক হলে ওগুলি নারীবাচক হয়। আরো কি কি যেন, যেমন আবার নামে যুক্ত ডাকা হলে, ইদাফা হলে ওগুলি মারিফা হবে। আনতা, আনতুমা, আনতুম, আনতি এগুলো হলে। তারপর ইসমুল ইশারা হাজা, হাজিহি এগুলো। তারপর সম্বন্ধ সূচক একটা আছে, ইসমুল মাউসুল বলা হয় ওটাকে, মনে হয় এরকম কিছু একটা হবে। এটা আবার ইদাফা হলেও কিন্তু ইদাফা হলেও কিন্তু আপনার মারিফা হবে। জি জি জি, ইদাফা হলে মারিফা হবে। আর এটা আছে ইসমুল আরেকটা কি জানো বলে, ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ইসমুল ইশারা মুনাদি হলো মারফা হতে পারে। যেমন ইয়া মুহাম্মাদুন, ইসমুল ইশারা, ইয়া হরফে একজন একটু ইদাফা নিয়ে একটু বলেন দেখি, আমি আর একটু শুনি। দমাইর হলো নির্দিষ্ট হতে পারে। দমির হলো, দমির থাকলো, ইয়া ওয়া ইয়া আনতা আনা, ওই যে আমরা যে বাংলায় বলি সে তুমি আমরা, এরকম হইলেও হয়। দমির আনতা, আনতুম, আনতি, আনতুম, আনতুন্না, আনা, নাহনু এগুলো। আচ্ছা আচ্ছা, আরেকটা বোধহয় আমরা হয়ে গেছি যে ইরাবের ব্যাপারটা বোধহয় আমরা আলাপ করি নাই, তাই না? ইরাবের ব্যাপারটা একটু কেউ যদি আলাপ করতেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যেতাম। ইরাব যেটা হলো মানে এরাব, কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধবাচক, এগুলা বোধহয় আমরা স্কিপ করেছি। আমরা স্যার তো আলাপ করছে। এটা বলতে মারফু, মানসুব, মাজরুর, এটা মানসুব, জি মারফু, মারফু, মানসুব, মাজরুর। আমি ভুলে গেছি ইংলিশ টার্মগুলো। মারফু, মানসুব, মাজরুর। আল মারফু কর্তাকারক, কর্মকারক, মারফু তো হচ্ছে মারফু কর্তৃকারক, মারফু কর্তৃকারক। আর মারফু হলো কর্মকারক, মাজরুর হলো সম্বন্ধকারক, সম্বন্ধবাচক। কর্মবাচক আর সম্বন্ধবাচক। কর্মবাচক হলে পেশ হবে। কেউ যে তাও তানিসি আর তামার বুতার একটা ইয়ে ছিল, ওইটাকে একটু বলতে পারেন? এটা আসলে কর্মবাচক হলে পেশ হবে। কর্মবাচক কোনটা? তামার বুতা, তাও তানিসি। কর্মবাচক জবর হবে। তা শেষে থাকলে ওই যে বন্যাস হয়ে যায়। তামার বুতা, তামার বুতা। তা তানিসি কোনটা এটা ভুলে গেছি। মামদুদা, একজন একটু ইদাফা নিয়ে বলেন দেখি। ইদাফা একটু আমার জন্য কঠিন, একটু বললে বুঝতে পারবো। ইদাফা, জি ইদাফা সম্বন্ধ করে, তার সাথে রিলেশন বোঝায় এটা, মানে কারো সঙ্গে সম্বন্ধ হয়ে করলে আর কি, যে ওই এই টাইপের, মানে ইদাফা করা আর কি, ওটাকে
তারপর আমরা বোধহয় যে গ্রামার আর মাঝখানে বলা গ্রামার গ্যাপ যেমন ওই যে মারফু আমরা কি মানসুব মাজরুর। হ্যাঁ বলুন। মারফু মানসুব মাজরুর। মারফু হলো কর্তৃকারক, কর্তৃকারক। মারফুটা কর্তৃকারক মানে যে কাজটা করছে যার উপর পড়ে আর কি। মানসুবের ক্ষেত্রে কে হয়? কে হয়? হ্যাঁ, আর মাজরুরের মাজরুরের ক্ষেত্রে হচ্ছে এর পেশ হইলো, পেশ হ্যাঁ ফার্স্টে পেশ তো। জি জি। মারফু কি জবর? না, যে না কাজটা মারফু করে হলো আপনার ইয়া সেটা হলো দম্মা মানে ওই যে পেশ যেটা ওইটা। মারফু মানসুবের জবর, হ্যাঁ মাজরুরে জের, মাজরুর হবে জের। মাজরুরে জের, যেমন মানসুবের জায়দুন, জবর। জায়দ এখানে ব্যবসা করেছে, আর কাছে হ্যাঁ জায়দিন, জায়দান, সরি জায়দান, জায়দান হচ্ছে আপনার চার পাঁচটা পড়েছে, আর মারু জায়দিন যে যার উপর কাজটি করছে আর কি, যে কাজে নাই বাট যার যে সম্বন্ধ করছে ওরকম। যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদ বাইতুল্লাহ হলো যার উপরে কাজটি পড়ে, মাজরুর হলো যে কাজ করেও না যার উপরে পড়েও না, তিনি যার সাথে সম্পর্ক থাকে, সম্বন্ধ। হ্যাঁ সম্পর্কটা কাজের একটা সম্পর্ক থাকে, কিন্তু হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ যে আমি ওই জায়েদের ছেলেকে দেখেছি, এখন জায়েদ তো কিছু না, ওই জায়েদকে বোঝায় ওরকম একটা আর কি। যিনি কাজটি করেন, কাজটি করেন somehow related আর কি। তারপরে আমরা আর কি পড়ছিলাম, অনেক কিছু পড়তে লেগেছি। যেমন সরি কিতাবুন মানে বই, হ্যাঁ একটি বই, আর কিতাবান হচ্ছে বইকে, আর কিতাবিন হচ্ছে বইয়ের, এরকম না স্যার? কিতাবিন বইয়ের, এরকম কিতাব বইকে, আর কিতাবেন বইয়ের মানে এটা কিন্তু আবার হাফ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কিছু বুঝাইতেছে না। বইয়ের কি মানে অমুকের বই। হ্যাঁ কিতাবুল্লাহি যে আল্লাহর কিতাব। হ্যাঁ হ্যাঁ আল্লাহর বই। হ্যাঁ হ্যাঁ যেমন আল্লাহকে সম্বন্ধ করা হচ্ছে। আর একটা বাইতুল্লাহি যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। হ্যাঁ জি জি। তারপরে আমরা বোধহয় ইসমের বৈশিষ্ট্যগুলা কি যে কলামু জায়দুন, এখানে যে জায়দের কলম, এটা তো মুজাফফর ইলাইহি। এগুলি কিন্তু আমাদের প্রাথমিক আলোচনা ছিল একদম শুরুর দিকে। আমরা কিন্তু ওই যে ইসমের বৈশিষ্ট্য, জুমলা, শিবুল জুমলা, তারপরে যেটা হলো আরো একটু কমপ্লেক্স যেটা হলো ওই যে আসমাউল মাসুল, ওগুলি কিন্তু আমরা বিভিন্ন হরফ, ওগুলি কিন্তু আমরা ভুলে গেছি আসলে। ওগুলি একটু আলাপ করলে আমরা আবার ক্লিয়ার হয়ে যাব। কেউ যদি আমাকে সুযোগ দিলে আমি একটু কথা বলতাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি বলেন আপু বলেন। আপা একটু যদি আমরা এক বচন থেকে বচন, বহু বচন করতে নারীবাচক পুরুষবাচকের ক্ষেত্রে চেঞ্জ গুলা যদি একটু কাইন্ডলি কেউ আরেকবার আলাপ করতেন। এক বচন, বহু বচন, ওকে। নারী এবং পুরুষের ক্ষেত্রে। আচ্ছা আমি একটু বলে দিই তাহলে। মুসলিমুন, হ্যাঁ ভাই বলে দেন। এক বচনে মুসলিমুন, দুই বচনে হবে মুসলিমানি অথবা মুসলিমাইনি, দুই বচনে। এটা হচ্ছে পুরুষবাচকের জন্য। জি। আর বহু বচনে হবে মুসলিমুনা অথবা মুসলিমিনা, অথবা উনা ইনা থাকবে। তবে আমরা মুমিন বলতে পারি মুমিনুন, মুমিনানি আর মুমিনাইনে। আর বহু বচন হবে মুমিনুনা আর মুমিনিনা। নারীবাচকটা বচকের ক্ষেত্রে মুসলিমাতুন, নারীবাচক মুসলিমাতুন, এটা হচ্ছে মুসলিমাতানি আর মুসলিমাতাইনি, এরকম না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ জি 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 ওরকমই। হ্যাঁ হবে মুসলিমাতুন, এখানে গোলটা থাকবে না, মুসলিমাতুন আর মুসলিমাতিন এরকম। জি আর জি মুমিনাতুন এটা হচ্ছে এক বচন, মুমিনাতানি আর মুমিনাতাইনি। হ্যাঁ ওই যে এই জায়গায় ওই যে তা, ওইটা কি তাও তানিসি, এটা কোনটা? এই জায়গাটা কি যেন বুঝতে স্যার। ওয়ান্নাসের ক্ষেত্রে স্যার এসে ওই যে তাও তানিসি আর তা মারবুতা, দুইটা মারবুতা হলে স্ত্রী বচক এক বচন মুসলিমাতুন। আর যদি মারবুতা না হয়
শুধু তা হয় তাহলে সেটা হবে বহুবচন। তাহলে তাহলে যেমন মুমিনাতিন, তাহলে পুরুষের ক্ষেত্রে হচ্ছে বহুবচনে উনা ইনা, তাই না? ইনা, হ্যাঁ। তারপরে নারীদের ক্ষেত্রে হচ্ছে বহুবচনে বহুবচনে ওই যে ওই বলতে হবে না। জি জি বুঝতে পারি ম্যাডাম এটা দ্বিবচনে, এটা দ্বিবচনে হবে। বহুবচনে আচ্ছা, ওই এক বছরে হচ্ছে মুসলিমাতুন আর বহু বছর হবে মুসলিমাতুন, অন্যদের কথা তা শোনা মারবুতা যাচ্ছে, হবে না। হচ্ছে শুনতে। ওকে জাযাকাল্লাহ ভাই, বুঝতে পেরেছি, শুকরিয়া। আলিফ মামদুদা, এটা একটু আরেকবার একটু বলেন দেখি ভাই। আলিফ মামদুদা, জি আলিফ মামদুদা একটু আরেকবার বললে ভালো হতো, কেউ কি বলতে পারবেন? হয়ে গেলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আলিফ মাকসুরা হইলো ওই যে ডট ছাড়া ইয়া যেটা সেইটা, আর আলিফ মামদুদা হইলো মাদ। কেউ আমার ভুল হইলে কেউ কারেক্ট করে দিবেন ইনশাআল্লাহ। মাদ যেটা মানে ফাতা বা জবরের পরে যেটা খালি আলিফ থাকে ওইটাকে আলিফ মামদুদা বলে, আর আলিফ মাকসুরা আলিফের পরে হামজা থাকলে সেটা মামদুদা, লম্বা আলিফ। আর যদি হামজা না থাকে শুধু আলিফ থাকে শব্দের শেষে, ওটাই হলো মাকসুরা। আমি তো একটু বাইরে ছিলাম, তো আমি ক্লাসরুমে ছিলাম।
তো আপনারা কই ইয়ে করেছেন? আপনি কি বুঝতে পেরেছেন কিনা বলেন তো? স্যার আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি স্যার। ওকে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমরা এখন তাহলে পরবর্তী আমি আমার ডিসকাশনটাতে যাই, যে ডিসকাশনটা আমি আপনাদেরকে ইয়ে করছিলাম সেটা একটু আপনারা খেয়াল করুন প্লিজ। এখন সরি, ওকে, এখানে আমরা বলছিলাম যে ইসেমের খাওয়াস বা ইত্যাদি নিয়ে আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করি। এরপর আমরা বলেছিলাম যে ইসেম গুলো এটা কি হতে পারে, এটা হতে পারে এই যে ইসেম এর এরাব নিয়ে আমরা কথা বলেছিলাম, যে ইসেমের বৈশিষ্ট্য এখানে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি, 2 নম্বর ইত্যাদি 3 নম্বর পর্যন্ত আলোচনা করে এবার আমরা 4 নম্বর বৈশিষ্ট্য আসি ইসেমের। ইসেমের 4 নম্বর বৈশিষ্ট্য, 4 নম্বর বৈশিষ্ট্যটা কি ইসেমের? 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল এরাব। ওকে, এটি হলো কি আল এরাব। আল এরাব, আচ্ছা, আল এরাবের দিক থেকে আমরা বলেছিলাম ইসেম হলো কয় প্রকার? 2 প্রকার। আল মু'রাব অর্থাৎ যেটি সকল ধরনের এরাব গ্রহণ করে। 2 নম্বর হচ্ছে আমরা বলেছি আল মাবনি, আল মাবনি যেটি কোনো ধরনের এরাব গ্রহণ করে না। আমরা বলেছিলাম যে আল মু'রাব যেটি এটি 2 প্রকার। আরে রেকর্ডিং হচ্ছে না কেন রেকর্ডিং হচ্ছে না? হচ্ছে তো স্যার, রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে তো। আল মু'রাব 2 প্রকার, আল মুনসারিফ, তারপর হচ্ছে কি গায়রুল মুনসারিফ, আল মুনসারিফ এবং গায়রুল মুনসারিফ। মুনসারিফের এরাবের ব্যাপারে আমরা কি বলেছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। আমরা বলেছিলাম কি মুনসারিফের ক্ষেত্রে কি হবে? হালাতুর রাফ, হালাতুর রাফ, রাফার অবস্থায় কি হবে? রাফার অবস্থায় কি হবে বলেন তো? রাফার অবস্থায় হবে দম্মা, দম্মা, দম্মা স্যার। জি স্যার, দম্মা হতে হবে। অথবা কি হবে? দ্বিবচনে হবে আনি, আর বহুবচনে কি হবে? আইনি, উনা, 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 অথবা আতুন, অথবা কি আতুন। এটা হলো হালাতুর রফা, রফার অবস্থায়। রফার অবস্থায় কি কি হবে? হয় দম্মা হবে, রফার অবস্থায় কি হবে? দম্মা, হয় দম্মা হবে, আনে, উনা, আতুন। দ্বিবচনে হবে আনে, আর বহুবচনের ক্ষেত্রে কি হবে? উনা, উনা অথবা উনা, আতুন, আতুন, তাই না? উনা অথবা আতু, আতুন। আতুন। আর হালাতুন নসব, নসবের অবস্থায়, হালাতুন নসব, নসবের অবস্থায়, নসব, হালাতুন নসব, নসবের অবস্থায় কি হবে বলেন তো? ফাতহা, হয় হবে ফাতহা, অথবা কি হবে? আইনে, মনে আছে? আইনে, আইনে, অথবা কি হবে? অথবা ইনা, ইনা, ইনা অথবা আতিন। এক্স্যাক্টলি, তো বুঝে গেছেন। আতিন, ইনা অথবা আতিন, তাই না? আতিন, আতিন। জি, হালাতুল নসব। এবার হালাতুল জার, হালাতুল জার, হালাতুল জারে কি হবে বলেন তো? কাসরা, হয় কাসরা, কিছু শব্দ হবে কাসরা, অথবা কি হবে? ইনা হবে স্যার, আইনে, আইনে, দ্বিবচনে তো আইনে, জি, আর বহুবচনে কি? ইনা, এক্সাক্ট, ইনা, বহুবচনে ইনা, অথবা অথবা কি? আতিন, আতিন। এই তো, এটা হলো মুনসারিফ। এটা কি? মুনসারিফ। কারণ আমরা বলেছি শব্দটা হয় কি হবে? এই যে শব্দটি হয়, এই যে এখানে পড়ে এসেছেন, হয় এটা মারফু হবে, অথবা মানসুব হবে, অথবা মাজরুর হবে। তো যেই শব্দটা মারফু, মারফু আমরা কখন বুঝবো? শব্দের শেষ বর্ণে হয় দম্মা থাকবে, অথবা আনি থাকবে, অথবা উনা, অথবা আতুন থাকবে, অথবা আতুন। হ্যাঁ, আর শব্দটা কি? মানসুব। এটা আমরা এখানে বলে দেই, আল মারফু। প্রথমত আল মারফু,
আর 2 নম্বর কি আল মানসুব মানসুব এক্স্যাক্টলি আল মানসুব। আর 3 নম্বর কি আল মাজরুর আল মাজরুর এক্স্যাক্টলি। এই তো মাশাআল্লাহ আপনাদের সব মনে আছে মাশাআল্লাহ। আল খাই না কিছু কিছু আছে কিছু আছে অনুবাদ আছে, সব খান নাই। আল মানসুব আল মাজরুর মাজরুর ক্ষেত্রে স্যার আপনার প্রচেষ্টা স্যার। আলহামদুলিল্লাহ। এবার আসেন একই মুনসরফ এবং গায়রে মুনসরফ মানে মোরাব তো এটা পরিবর্তনশীল, তো মোরাবের ক্ষেত্রে এবার গায়রে মুনসরফের ক্ষেত্রে কি হয়? আচ্ছা এইটা আমরা একটু দেখি গায়রে মুনসরফের ক্ষেত্রে কি হবে। দেখেন গায়রে মুনসরফের ক্ষেত্রে কি হবে, মারফু অবস্থা হালাতুর রফ ইয়াতে এ দম্মা অথবা কি আনি দম্মা, মানে যখন এটা ইয়ে হবে গায়রে মুনসরফ যখন হবে তখন গায়রে মুনসরফের ক্ষেত্রে এটা হবে কি কাসরা নেবে না, কাসরা নেবে না। এই যে দেখেন হয় দম্মা হবে অথবা কি হবে ফাতহা অথবা ফাতহা, ব্যাস। যেটা গায়রে মুনসরফ আমরা শুধু এতটুকু আলোচনা করছি, আর বাকিগুলো তো এরকমই। এই যে আনি যখন দ্বিবচন বহুবচন হবে তখন তো আর গায়রে মুনসরফ থাকে না, তখন এটা পরিবর্তন হয়ে যায়, তাহলে গায়রে মুনসরফ। এগুলো সবগুলো আমি একটু উদাহরণে আসি। দেখেন যেমন ধরেন প্রত্যেকটাতে উদাহরণ করি, যেমন আমরা বলি জায়েদুন, জায়েদুন দেখেন তো শেষ বর্ণে কি হয়েছে, সরি জায়েদুন দম্মা দম্মা দুই দম্মা। আর যদি আমরা বলি অথবা আমরা মুসলিমুন দিয়ে বলি, মুসলিমুন সরি মুসলিমুন দ্বিবচন কি হবে মুসলিমানি, আর বহুবচন কি হবে মুসলিমুনা অথবা কি মুসলিমাতুন। এই তো বাহ, সুন্দর বুঝে গেছেন আপনার, আলহামদুলিল্লাহ। এখন এটাকে যদি আমরা নারীবাচক করি মানে ইয়ে বলি, এটাকে যদি আমরা হালাতুন নসবে আসি, তাহলে হালাতুন নসবে কি হয় দেখেন। হালাতুন নসব মুসলিমান মুসলিমাইন মুসলিমাইনি, এটা একটু নিয়ে যাই, এটাকে নিয়ে যাই আগে। হালাতুন নসবে যদি আমরা যাই, হালাতুন নসবে তাহলে কি হবে মুসলিমান, আর এটা হবে কি মুসলিমাইনি, আর এটা কি হবে মুসলিমিনা, আর এটা কি হবে মুসলিমাতিন। আর এরপরেরটা কি হবে বলেন তো, এখানে যদি আমরা এটা মাজরুরের হালাতে নিয়ে যাই তাহলে এটা কি হবে, মাজরুর হালাতে কি হবে এটা মুসলিমিন, হ্যাঁ মাজরুর হালাতে কি হবে মুসলিমিন, মুসলিমিন মুসলিমিন, আর বাকি সব একরকম মুসলিমাইনি মুসলিমিনা মুসলিমাতিন, তাই না? মুসলিমাইনি মুসলিমিনা মুসলিমাতিন। এটা কোথায়? এটা হলো সব মুনসরিফ, অর্থাৎ যেটা পরিবর্তনশীল, পরিপূর্ণ আপনার পড়েছেন পরিপূর্ণ পরিবর্তনশীল, এটা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়েছে, পরিপূর্ণ পরিবর্তনশীল। আচ্ছা এবার আসি আমরা যেটা আংশিক পরিবর্তনশীল, এই যে দম্মা। এখানে দেখেন কি হবে, যেমন ধরেন শব্দটি হলো আহমাদু, আহমাদু এটা হয়েছে আহমাদু, ওকে। অথবা ধরেন শব্দটি হলো তানবিন কিন্তু হচ্ছে না, তানবিন কিন্তু হচ্ছে না, শুধু দম্মা হচ্ছে, দম্মা হচ্ছে। কি হবে? দম্মা হচ্ছে বি গায়রে তানবিন, তানবিন হবে না, বি গায়রে তানবিন, এটা আমরা বলে দিলাম যে তানবিন হবে না, দম্মা হবে কিন্তু তানবিন হবে না, ওকে। যেমন আহমাদু ফাতেমাতু, অথবা যেমন ধরেন আমরা যদি বলি ফিরআউনু, ফিরআউনু, অথবা কি যেমন যেমন মাক্কাতু, মাক্কাতু, দেখেছেন? ওই যে আমরা বিভিন্ন ক্যাটাগরির কথা বলেছি, ক্যাটাগরির কারণে। এখন এটাকে যখন আপনি মানসুবের অবস্থায় নিয়ে যাবেন তখন কি হবে? আহমাদা
তারপরে কি হবে ফাতেমা ফাতেমাতা তা তারপরে কি হবে ফিরাউনা না তারপরে কি হবে মাক্কা মাক্কাতা মাক্কাতা আর মাজুর এইটা একটু ইয়েটা অফ করো স্যার এখানে ক্লাস নিচ্ছে না আর এখানে মাজুর হালতে কি হবে বলেন তো আহমদা একই হবে একদম সেম হবে আহমাদা ফাতেমাতা ফিরাউনা মাক্কাতা একই রকম হ্যাঁ একই কোনো পরিবর্তন নাই কোনো পরিবর্তন এটা হলো কি মাজরুর তাহলে এটা হলো গায়রে মুনসারফ আর মাবনি কি বলেন তো নো চেঞ্জ অপরিবর্তনশীল এক্স্যাক্টলি তার মধ্যে কি নাই এক্স্যাক্টলি তার মধ্যে কি নাই লা তাগয়ির তার মধ্যে কোনো পরিবর্তন নাই লা তাগয়ির তাই না বিদুনি তাগয়ির মানে আমরা সেটা বলি বিদুনি তাগয়ির মানে তার মধ্যে কোনো পরিবর্তন তার মধ্যে হবে না পরিবর্তন তার মধ্যে নাই যেমন একটা एग्जांपल বলি তো যেমন মুসার কোনো পরিবর্তন হবে না মুসা যেমন ঈসা যেমন আসো ইয়েস কোনো পরিবর্তন নাই দুনিয়াই থাকবে কোনো পরিবর্তন আছে বলেন তো না কোনো পরিবর্তন থাকবে না এই তো আপনারা তো সবই পারেন মাশাআল্লাহ সবই তো মনে আছে আপনাদের না স্যার আবার ভুলে যাচ্ছি কিন্তু এখন মনে হয়েছে কিনা বলেন হ্যাঁ স্যার এখন মনে হচ্ছে বাট আবার ভুলে যাই আমাদের পক্ষ থেকে শুরু থেকে বলতে পারেন আপনি যখন পড়ান তখন আবার মনে হয় পরে আবার বলে যে পরে আবার যখন শুনি মনে হয় এগুলি কি বলতেছে পুরা কেমন জানি শুরু হয়ে যায় ভুলে যায় আমরা শুরু থেকে বলতে পারি না স্যার আপনি যদি একটু ধরাই দেন তো এখান থেকে আমরা একটা থেকে আরেকটা বানাইতে পারি আরেকটা করতে পারি ইনশাআল্লাহ স্যার যখন আপনি নাহু শুরু করছেন তখন মনে হচ্ছে নাহু আবার নাহু ওয়ার্ডটাই ভুলে গেছিলাম পুরা পরে মনে পড়ছে আচ্ছা জি ফারুক ভাই ইনশাআল্লাহ আমি সেটা করার চেষ্টা করব এখন আপনারা একটু আমাকে এখন যারা সবাই যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ তাদের বলার দরকার নাই যারা বুঝেননি অথবা কোনো কনফিউশন আছে তারা একটু বলেন কারণ আমি বেশি চাপ আজকে আপনাদেরকে দেব না আমি এতটুকু কারণ এই জায়গাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গাটা এটা হলো হার্ট অফ দি ডিসকাশন আর বাকি যেগুলো এগুলো খুবই সিম্পল এগুলো আরো একদিন আগামীকাল বা পরশু আমরা যখন আরেকটা ক্লাস নেব সেদিন আমি আবার এটা রিভিউ করে আবার আমরা আগের গতিতে যাবো ইনশাআল্লাহ আমাকে এখন বলেন যে এই জায়গা আজকের আলোচনায় কোথায় আপনাদের আবার আমাকে বলা দরকার কোন জায়গাটা আমি আপনাদেরকে আবার আলোচনা করে দেবো একটু বলেন প্লিজ স্যার মারফুটা আরেকবার বলেন স্যার বললে ভালো হবে মারফু মানে কি কোন মারফু মানে কোনটা মারফু আচ্ছা মারফু তো স্যার গয়রে মারফু না একটা যে শুধু মানে স্যার ওটা একটু নিচে নিয়ে যান মারফু তো সবগুলোর মধ্যে আছে তুমি কোনটা মারফু জিজ্ঞেস মুনসরফ এটা মুনসরফে দম্মা হবে কি দম্মা হবে শোনো দম্মা হবে এক বচনের ক্ষেত্রে যেমন এখানে দেখাইছে মুসলিমুন আর আনে হবে দ্বিবচনের ক্ষেত্রে উনা হবে বহুবচনের ক্ষেত্রে পুরুষবাচক আর নারীবাচক হবে আতুন মারফু মুনসরিফ আর যদি এটা মানসুব হয় মুনসরিফে হ্যাঁ জি বুঝতে পারছি স্যার ওকে ফাইন আচ্ছা স্যার তাওতানিসিটা কি স্যার জি তাওতানিসি একটা শব্দ ছিল তা আর তানিস মানে হলো যেটা নারীবাচক তা আমরা এটাকে বলেছি এই যে তাটা আছে না এই তাটা সাধারণত নারীদের ক্ষেত্রে ব্যবহৃত এই যে তাটা গোল তা মারবুতা হ্যাঁ তা মারবুতা মূলত তা মারবুতা আমি এই জন্য বলেই দিছি এখানে তা তানিস অথবা তাল মারবুতা এটা কি একই জিনিস স্যার একই জিনিস স্যার একই জিনিস এই যে বলছি এই যে তানিস অথবা তাউল মারবুতা এই যে বলে দিছি এখানে ও আচ্ছা গোলতাটা আচ্ছা গোলতাটা এক্স্যাক্টলি গোলতা এই যে গোলতা আচ্ছা স্যার এটা দিয়ে হচ্ছে মানে মুয়ান্নাস বোঝা যায় ওটা এক্স্যাক্টলি সাধারণত মুয়ান্নাস বোঝা যায় সাধারণত আচ্ছা এই লেকচার শিটটা আমি আপনাদেরকে
আপনাদেরকে দিয়ে দেব, যেন আপনারা এটা একটু রিভিউ করে নিতে পারেন ইনশাআল্লাহ। কারণ এখানে মোটামুটি একটা ডায়াগ্রাম তো এখানে দেয়া আছে। আর বলেন, আপনারা বলতে থাকেন, কোথাও কোনো কনফিউশন থাকলে আমি একটু এই চ্যাপ্টারটা শেষ করতে চাই, যেন আপনাদের এই চ্যাপ্টার রিলেটিং আপনাদের কোনো কনফিউশন না থাকে, এটা একটু আমি শেষ করে দিতে চাই, যেন আপনারা নিজেরা যখন পড়বেন আপনারা যেন বুঝতে পারেন যে না আমি এটা পড়েছি, এটা বুঝেছি। আলিফে মাকসুরা আলিফে মামদুদা এই জায়গাটা বোধহয় কারো একটু সমস্যা আছে। আচ্ছা, আলিফে মাকসুরা আলিফে মামদুদা আমি একটু বলি। আলিফে মাকসুরা হলো মানে এক আলিফ তাই নেই যেখানে পড়েন আপনি, রস্ব আলিফ, একটা হলো রস্ব আলিফ, একটা হলো দীর্ঘ আলিফ। আলিফ মাকসুরা মানে ওই যে শেষ, এই যে দেখতেছেন আপনারা, এই যে শেষে শুধু একটা আলিফ থাকে, এটাকে বলে আলিফে মাকসুরা। দুনিয়া, যেমন দুনিয়া, যেমন দুনিয়া, আসো, এটা হলো আলিফে মাকসুরা। কিন্তু আলিফ মামদুদা মানে কি জানেন? আলিফ মামদুদা মানে হলো এই যে এখানে দেখাচ্ছি যে আলিফের পরে একটা হামজা থাকা, আলিফের পরে কি একটা হামজা থাকা, এটাকে বলা হয় আলিফ মামদুদা। স্যার আমরা কি এখানে যে চার আলিফ টানি সেটা? এক্স্যাক্টলি, আমরা চার আলিফ টানি। যেমন যেমন এখানে দেখেন, আমি আরেকটা শব্দ দেখাই আপনাদেরকে, সরি আমি একটা শব্দ দেখাই, যেমন দেখেন বাইদ, বলেন তো এটা আলিফ মাকসুরা না মামদুদা? এটা মানে বড়টা চার আলিফ, মামদুদা, এটা চার আলিফ। এক্স্যাক্টলি। আরেকটা পড়ি, যেমন কোরআনে আছে যেগুলো দেখে, আমরা তো কোরআনিক আরবিক পড়ছি, হামর, এটাও তাই হবে মামদুদা। এটা মামদুদা কি? আলিফের পরে একটা হামজা আছে, আলিফের পরে একটা হামজা, মামদুদা। এটার একটা সাইন থাকে তো স্যার, ওই যে তলোয়ার উপরে লম্বা টান, হ্যাঁ উপরে লম্বা একটা সাইন থাকে, টান, এটার সাইন থাকে, কিন্তু আমরা তো আর সাইন দিই, আমরা তো আর সাইন না থাকলে তো আমাদেরকে পড়তে হবে, বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ও স্যার, যাতে আমরা সাইন ছাড়াও পড়তে পারি সেটা, তাই না স্যার? জি জি জি, চার আলিফ টেনে পড়ি আমরা তো। ও তার মানে উপরে যদি সাইন না থাকে, ওই আলিফের পরে হামজা থাকলে আমরা চার আলিফ টানবো, চার আলিফ টানবো। জি জি, এটা এখনকার আধুনিক কোরআন গুলোতে এটা দেয়া থাকে চিহ্ন, যেন আমরা সহজে একটু পড়তে পারি, এই জন্য দেয়া থাকে সাধারণত। স্যার এটা বোধহয় গ্রামারের সিস্টেম। স্যার আলিফের পরে যে হামজা আছে এটা কি আপনার সবসময় এরকম খালি থাকবে নাকি কোনো জের জবর পেশ থাকতে পারে এটা? হ্যাঁ, এই যে হামরা মানে হামরা হইব নাকি এর কোনো জের জবর পেশ কোনো কিছু থাকবে বা ওই আলিফের উপরে আমরা ওকে এতক্ষণ তো এটাই পড়ছেন, সুবহানাল্লাহ, আপনারা এতক্ষণ এটাই তো পড়লেন। আমরা কি বলেছি এখানে যে মারফু মানসুব মাজরুর, এক্ষেত্রে আমরা কি বলেছি? এই যে গায়রুল মুনসরিফে কি পড়েছি? এখানে কাসরা নিবেন না এবং তানবিন নিবেন না। না, তানবিন কাসরা কিছুই নেবে না, তানবিন নেবে না, এই গায়রে মুনসরিফ এটা কাসরাও নেবে না এবং তানবিনও নেবে না, তানবিনও নেবে না, না এটা কাসরাও নেবে না এবং তানবিনও নেবে না। এটা মাবনি না, এটা গায়রুল মুনসরিফ, গায়রুল মুনসরিফ। আমি তো এটা বলিনি, অপরিবর্তনশীল, যেটা আংশিক পরিবর্তনশীল, আংশিক পরিবর্তনশীল, পেশ এবং জবর হবে, জের হবে। হ্যাঁ, এটা আংশিক পরিবর্তনশীল, এক্স্যাক্টলি, এটা আংশিক পরিবর্তনশীল। জি, তো এখন আমরা হ্যাঁ স্যার আরেকটা প্রশ্ন করি, একটু অন্য প্রশ্ন। কোনো সমস্যা নেই। এটা হলো যে আমরা যে তিন আলিফ আর একটা টানি, সেটার একটা তো আলিফ হলে আমরা এক আলিফ টানছি যেটা অল্প টান, আর যেটা মামদুদা সেটাতে তো আমরা চার আলিফ টানছি যেটা হামজা থাকছে। আরেকটা আছে যে আমরা তিন আলিফ টানি, সেটা হলো ওই যে লম্বা আলিফ থাকবে, মুনফাসিল লম্বা আলিফ, শেষে একটা লম্বা আলিফ থাকবে, এটা আপনি একটু একটা আলিফে তো আমরা একটা আলিফের টানে টানছি না, আর এটা তিন আলিফ টানতে হয়, সেটা জানতে। হ্যাঁ হ্যাঁ, তিন আলিফ টানতে হয় আপু, যে সূরা ফিলেও তিন আলিফ টানতে হয়। হ্যাঁ, আমি সেটার কোনো একটা, যেমন এখন বুঝতে পারলাম এক আলিফ থাকলে আমি একটা টানলাম, মামদুদাতে হামজা থাকবে, কিন্তু তিন আলিফটা বুঝবো কি করে? লম্বা আলিফ থাকবে, লম্বা আলিফটা থাকবে, লম্বা আলিফ থাকবে, এক আলিফ টানবে, সেটা বলতে চাচ্ছে। লম্বা আলিফ টানবে, এক আলিফ টানবে, ওই হামজার পরিবর্তে লম্বা আলিফ থাকবে পরবর্তী অক্ষরের সঙ্গে। ওটা তো মাদের বামে লম্বা হামজা। বলি আমরা
গোল হামজা যেটা গোল হামজা এটা হলো মুত্তাসিল 4 আলিফ, আর লম্বা হামজা যেটা আলিফ এটা হলো 3 আলিফ মুত্তাসিল। জি জি বুঝা যাচ্ছে? জি বুঝেছি। লম্বা আলিফ মাকসুরা তিন আলিফ হবে ওই রকম ওই যে লা বুদু ওইখানে বুদুটা ওই যে লম্বা হামজা দিয়ে আসছে তাই ওই 3 আলিফ ইয়েটা না এখনো বুঝতে পারছি না আসলে। যেমন আমি কোথাও যেন শুনছিলাম যে আপনার ওই যে সূরা ফিলে মানে প্রত্যেকটা শেষে 3 আলিফ টান আছে, কিন্তু ওখানে কিন্তু লম্বা আলিফ ও তেমন একটা মানে বুঝতে পারছি না। এটা স্যারকে জিজ্ঞেস করতে হবে। যে আপু ওই সূরা ফিলে যেটা আছে ওটাকে মাদ্দে লিন বলে, ওখানে হারাকা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা এর মধ্যে আছে না টান, ওইটা লা ইলাহা আরজি বলে 3 আলিফ লা এর মধ্যে যে টান আছে সেটা বামে যত বলে ইয়া। আমি আর কিছুই বুঝি না, আমরা সবাই বলতেছি তো যার জন্য শুনতেছি না। যেমন লাম আলিফ লা আছে না, লা লাম আলিফ লা একটা টান আছে, আবার এই লা এর পরে আবার ইলাহা আবার আরেকটা আলিফ আছে। জি আচ্ছা আচ্ছা হ্যাঁ দুইটা আলিফ থাকলে পাশাপাশি তখন ওই লাটা 3 আলিফ টান হয়ে যাবে। আচ্ছা মানে লামের সঙ্গে একটা আলিফ আছে দেখে ওখানে আপনার হলো এক আলিফ 3 আলিফ টান। আচ্ছা তারপরে আবার ওই যে আলিফ আছে লম্বা আলিফ ইলাহা। কোন বাক্যের শেষে ওয়াকফ যখন হয় তখন এক আলিফ কে 3 আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ তাহলে বাক্যের কি ভাইয়া আবার বলেন আরেকটা যেটা আছে সেটার ব্যাপারে একটু স্যারের কাছে জানতে হবে, এটা নিয়ে কনফিউশন আছে। মোদারজি বলে মদ 3 মানে আলিফ কোন বাক্যের শেষে কি বললেন লাম লাস্টে যদি আমরা থামি বাক্যের শেষে অক্ষ করেন আর ওখানে 4 আলিফ থাকে তাহলে ওটা 3 আলিফ টান হবে, এক আলিফের জায়গায় স্টপের আগে এক আলিফ থাকলে 3 আলিফ 8 সেকেন্ড থামলে আর না থামলে এক আলিফ টান। এখানে তো সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকটা আয়াতে এক আলিফের জায়গায় 3 আলিফ করতে হয়। সূরা ফাতিহাতে প্রত্যেকটা আয়াতে আছে জি ওয়াকফ করে 3 আলিফ, এটা হলো মদে 3 আলিফ আরজি বলে মোদারজি 3 আলিফ মোদারজি 3 আলিফ আরজি সেকেন্ড মানে থামার কারণে 3 আলিফ। ওইটা আলাদা, ওটা তো জিজ্ঞেস করে নাই, জিজ্ঞেস করছে হলো ওই যে মাদে মুনফাসিল আচ্ছা মদের হরফ চিনেন তো, এক আলিফ টানলে সেটা মদের হরফ হয়। মদে তবাই মদে বদল মদে লিন তবাই আছে না এই মাদের হরফে যদি অক্ষ করে তাহলে এটা 3 আলিফ টান হয়ে যায়। আলিফের শুরুতে হামজা হয় তাহলে উপরের চিহ্নটি চিকন হবে, ওহাকে মদে মুনফাসিল বলে। 3 আলিফটা নিয়ে ওটা পড়তে হয়। যেরকম লা ইলাহা ইল্লাহু, এই যে লার পরে ইলাহা আসছে ওই প্রথমে যে হামজা জের ইলাহা এই জন্যই এখানে 3 আলিফ টানতে হবে। যেরকম লা আবুদু মদের হরফের বামে লম্বা হামজা মদের আছে, হরফের পরে যদি লম্বা হামজা থাকে তাইলে 3 আলিফ মদে লম্বা হামজার সাথে জের জবর পেশ তিনটা হলেই হবে। আরো একই সিস্টেম মদের হরফের বামে যদি গোল হামজা থাকে মধ্যে সূরার মধ্যে থাকলে সেটা একটু বলেন তো। জি জি কোন সূরার মধ্যে থাকলে একটু বলেন তো, এটা একটু তাহলে বুঝতে পারবো কোন সূরাটা। আমরা সূরা নাসরে যান, সূরা নাসর। আচ্ছা জি সূরা নাসর বলেন না ইজা জা নাসরুল্লাহ আছে আটা সার আলিফ হবে সার আলিফ উনি মদ জবর বামে খালি আলিফ হলো মদে তবাই, মদে তবের বামে আছে হলো গুল হামজা থাকার কারণে মদে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়তে হয়, বুঝছেন? আর এই একই সিস্টেম বুঝছেন? হ্যালো এই একই সিস্টেম এর বামে যদি লম্বা হামজা থাকে, লম্বা হামজা আলিফ যেটা ওটা থাকলে 3 আলিফ। জের জবর পেশ আলা হইলেই ওর সঙ্গে
আমি একটু বলি যেমন ইজা যা আসলো তো একই শব্দে যদি আসে হামজা সেক্ষেত্রে 4 আলিফ টানতে হবে। আর যদি পরের শব্দে হামজা আসে মাদের হরফের শব্দে যদি ভিন্ন শব্দে মানে পরের শব্দেই হবে কিন্তু ওটার সাথে অ্যাটাচ হবে না। হ্যাঁ, যেটা অ্যাটাচ থাকবে সেটা হচ্ছে মাদে মুত্তাসিল, এটা হবে 4 আলিফ টানতে হবে বাস। 4 থেকে 6 আলিফ টানা যায় এটাকে এবং এই মাত্রা টানা যায় যে মুত্তাসিল বলা হয়। হ্যাঁ, আর যদি নেক্সট হরফে হামজা আসে মাদের পরে তাহলে এখানে 3 থেকে 5 হারাকা টানা যায়। মানে ঘোষণাটা দিলে ভালো হতো স্যার। اوكي ان شاء الله. هذا سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته.